অডিয়েন্স, থ্যাংক ইউ সাইফ আলী, ব্রাদার সাইফ আলী, আমাকে অ্যাসিস্ট করার জন্য। আমি ফরএভার লিভিং প্রোডাক্টসের সকল এফবিওদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমি সাইফ আলী ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তিনি চমৎকারভাবে আমাদেরকে ট্রেনিং বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন। সেজন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। আমরা হাফসা হক কান্ট্রি সেলস ম্যানেজার সহ বাংলাদেশ ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশের যত স্টাফ কলা কৌশলী আছেন সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই ট্রেনিং শুরু করছি। প্রিয় অডিয়েন্স, আজকের এই ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রেনিং। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আজকে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আমাদের 5সিসির বেনিফিট গুলো কি। ফরএভার 5সিসি অ্যাচিভ করলে এভরি ক্যালেন্ডার মান্থে আমরা কি বেনিফিট পাবো। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম ফরিদ জামান। আমি ফরএভার লিভিং প্রোডাক্টসের একজন ফরএভার বিজনেস ওনার। আর্লি 2000-এ এই কোম্পানির সাথে আমার পরিচয় হয় দুবাই বসে, এবং এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করি। আমি অত্যন্ত এক্সাইটেড এবং হ্যাপি হই, এবং কোম্পানির মার্কেটিং প্ল্যান ফলো করে আমি তখন থেকেই খুবই হ্যাপি ছিলাম। এখনো আমি ভেরি ভেরি হ্যাপি, কারণ ইউনিক অপরচুনিটি ফর এভরিওয়ান অ্যান্ড কমন ভিশন। আমি ফরিদ জামান, আপনারা যারা এফবিও আছেন, এভরিবডি, সকলের জন্যই, কে আগে জয়েন করেছে কে পরে জয়েন করে, সকলের জন্য আগামীতে যারা জয়েন করবে, কাজ করবে, প্রোডাক্ট ইউজ করবে, সেই প্রোডাক্ট বেনিফিটও সেম, বরং প্রোডাক্ট আরো আপডেট হচ্ছে। ইনকাম অপরচুনিটিও সেম, সেটাও আরো আপগ্রেড হচ্ছে ডে বাই ডে। এবং 43 বছর এই কোম্পানি আমাদেরকে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট দ্য অ্যালোভেরা কোম্পানি হিসেবে অ্যালোভেরা বেস্ট প্রোডাক্ট উপহার দিয়ে যাচ্ছে, এবং দ্য বেস্ট মার্কেটিং প্ল্যান ইন দ্য ওয়ার্ল্ড আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। সো ফরএভার 5সিসি আমরা এফবিও হিসেবে সবাই অ্যাচিভ করব, এবং সেই অ্যাচিভ করার বেনিফিট গুলো কি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার একটা সুযোগ পেয়েছি। আশা করি সবাই খুবই মনোযোগ সহকারে আমার এই ট্রেনিং আপনারা ফলো করবেন। আমি প্রথমেই একটু সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হোয়াট ইজ সিসি? সিসি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর ইন্টারনাল কোম্পানি কারেন্সি। যেমন ইন্টারন্যাশনালি কারেন্সি ডলার, সারা পৃথিবীতেই ডলার, যে দেশে যে ভাঙাবে ওই দেশের মুদ্রা পাবে। ফরএভার লিভিং এও সারা পৃথিবীতে আমাদের কাজের পরিমাপের একককে বলা হয় সিসি বা কেস ক্রেডিট। বাংলাদেশে 1সিসি, আমেরিকাতে 1সিসি, ইংল্যান্ডে 1সিসি, সারা পৃথিবীর 170-টিরও বেশি দেশে 1সিসি। বাট যে দেশে 1সিসি ক্যালকুলেট হচ্ছে ওই দেশের কারেন্সিতে ওটা আমরা পারচেজ বা আমরা সেল করছি। সো সিসি হচ্ছে ইউনিক সারা পৃথিবীর জন্য। এই সিসি আমাদের মিশন, ভিশন, প্রমোশন, এভরিথিং, ইনকাম, ইনসেন্টিভ সবকিছু এই সিসির উপরে ডিপেন্ড করে, সিসি কাউন্টের উপরে ডিপেন্ড করে। প্রত্যেক ক্যালেন্ডার মান্থে আমাদের সিসি কাউন্ট হয় 1 তারিখ থেকে, এবং 30 বা 31 তারিখে যখন মাস শেষ হয়, এই পুরো 30 বা 31 দিন আমাদের পার্সোনাল পারফরমেন্স, আমাদের টিম পারফরমেন্স, আমাদের ইন্টারন্যাশনাল পারফরমেন্স, সকল কিছু মিলিয়ে সিসিটা অ্যাকুমুলেট হয়। আমরা আজকে শেয়ার করব অন্যতম একটি সাবজেক্ট, দ্য বেনিফিটস অফ ফরএভার 5সিসি। ফরএভার 5সিসির বেনিফিট চিন্তা করতে গেলে বা বলতে গেলে এক কথা আমি বলতে পারি, অল ইনসেন্টিভস, অল বোনাসেস, অল বেনিফিটস যদি আমি একজন এফবি হিসেবে, আপনি একজন এফবি হিসেবে আপনি অ্যাচিভ করতে চান, তাহলে ফরএভার 5সিসি ইজ এ মাস্ট। কারণ এই 5সিসির মধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ থাকার জন্য 4সিসিটাও রয়ে গেছে। সো 1সিসি কেন আমরা বেশি করছি? 5সিসি ক্লাব নামে আমাদের একটি বাংলাদেশে ইনসেন্টিভ আছে। 5সিসি ক্লাব পরপর 3 মাসে, ক্যালেন্ডার মাসে আমরা যে সমস্ত এফবিওরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে প্রত্যেক 3 মাসে এক একটা কোয়ার্টারে আমরা যারা 5সিসি অ্যাচিভ করব তাদেরকে 5সিসি ক্লাব মেম্বার অ্যাচিভার বলা হবে। এবং এর মধ্যেই কিন্তু আমাদের 4সিসি ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ হচ্ছে। সো আমাদের দেশে, দেশের বাইরে যত টিম পারফরমেন্স হবে এবং কোম্পানিতে যত ধরনের বোনাস বা ইনসেন্টিভস আছে, আমরা সবাই সবকিছুই আমরা অ্যাচিভ করতে পারবো 5সিসি এভরি মান্থ আমরা যদি প্র্যাকটিস করে যাই। আর একটা জিনিস হলো, ফরএভারের যে ভিশন সেটাও আমরা ডেভেলপ করতে পারি, কারণ আমরা
প্রথম যে স্লাইডটি দেখতে পাচ্ছি ফরএভারস ভিশন, এই ফরএভার ভিশন একটা রিসার্চ লাইফ আমাদেরকে কোনো ঝুঁকি ছাড়াই কোম্পানি উপহার দিচ্ছে। আমরা সেই রিসার্চ লাইফ যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে 5cc-র উপরে সব সময় ফোকাস করতে হবে। 5cc ব্রেইনের ভিতরে সেট করতে হবে 5cc। আপনি কিভাবে 5cc করবেন সেই বিষয়গুলো আমরা একটু পরে শেয়ার করব। তবে 5cc করার যে তথ্য উপাত্ত ইনফরমেশন গুলো আজকের এই স্লাইড থেকে আপনারা পাবেন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা যারা অডিয়েন্সে আছেন, যারা লাইভে আছেন, ফেসবুক লাইভে, সবাই খুব মনোযোগী আছেন এবং আজকের এই বেনিফিটস অফ ফরএভার 5cc ভালো করে আপনারা ওয়াচ করবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে 29 তারিখ জানুয়ারির, 29, 30, 31 এই 3 দিন আমাদের বাংলাদেশে ফরএভারের সকল প্রোডাক্ট সেন্টার খোলা আছে, কোম্পানি খোলা রেখেছে। অনেক উইকলি হলিডে স্যাটারডেতে ছিল বা আজকে ফ্রাইডেতে ছিল, বাট কোম্পানি কিন্তু বাংলাদেশের নোটিশ দিয়ে 29, 30 এবং 31 জানুয়ারি 2021 সকল ফরএভার অফিস খোলা রেখেছে। কেন? যাতে আমরা সিসি কাউন্ট করতে পারি, আমাদের টিম সিসি কাউন্ট হয়, আমাদের পার্সোনাল সিসি কাউন্ট হয়। সো এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে সিরিয়াসলি নিতে হবে। আমরা যদি প্রত্যেকেই এই 3 দিন এখনো চেষ্টা করি 20 থেকে 30 জনের একটা কন্ট্যাক্ট লিস্ট আজকে তৈরি করে তাদেরকে ফোন করি, আর তাদের ভিতর থেকে 2 জন লোক যদি 2-4 সিসি করে ফেলে, আর আপনি পার্সোনালি নিজের আইডিতে রিটেইল এবং নিজের ইউজের জন্য যদি 1 সিসি অর্ডার করে ফেলেন তাহলে আপনার অ্যাক্টিভ 5cc হয়ে গেল। সো মাস চলে গেছে এই কথাটা না বলে এখনো 3 দিন বাকি আছে এই কথাটা আমাদেরকে বলতে হবে। তবেই আমরা সবাই আমাদের মিশন, ভিশন, আমাদের টার্গেট, গোলস, এভরিথিং আমরা অ্যাচিভ করতে পারবো ইফ উই বি পজিটিভ and if we see what is waiting for us. So my dear friends, আমরা এখান থেকে কমিউনিটি ডেভেলপ করতে পারছি। 5cc করতে গেলে আমাদের কিছু লোকের সাথে কথা বলতে হয়, 5cc করতে গেলে কিছু লোককে স্পন্সর করতে হয়। সো আমরা একটা কমিউনিটি, ফরএভার কমিউনিটি ডেভেলপ করছি, কাস্টমার কমিউনিটি, ফরএভার এফবিও কমিউনিটি, ফরএভার বিজনেস পার্টনার কমিউনিটি। সো এই কমিউনিটি আমরা নাম্বার 1 উপহার হিসেবে পাচ্ছি যদি আমরা 5cc প্র্যাকটিস করি। কারণ আমাদের সিসিটা তো অ্যাকচুয়ালি আসবে নিজের ইউজ থেকে, আমি রিটেল সেল করব সেখান থেকে, এবং যাদেরকে আমি স্পন্সর করব আমার সরাসরি আইডি দিয়ে সেখান থেকে। সো আমি একটা কমিউনিটি ডেভেলপ করছি, কাস্টমার কমিউনিটি, এবং আরেকটা কমিউনিটি ডেভেলপ করছি আমাদের বিজনেস পার্টনার এফবিও কমিউনিটি, ডিস্ট্রিবিউটর কমিউনিটি। দেন 5cc-র আরো যে বেনিফিট, আমি রেসপেক্ট পাচ্ছি মানুষের কাছ থেকে। আমাদের এই প্রোডাক্ট ইউজ করে যখন কেউ বেনিফিটেড হয় তখন তারা আমাদেরকে দোয়া করে এবং সম্মান করে, এবং যখন কেউ এখানে 2cc অর্জন করে ইনস্ট্যান্টলি স্পন্সর করে একটা টিম ডেভেলপ করে ইনকাম করা শুরু করে, আমাদের প্রতি তাদের রেসপেক্ট শুরু হয়। সো আমরা কমিউনিটির পরেই যে বেনিফিটটা পাচ্ছি সেটা হচ্ছে রেসপেক্ট। দেন পার্সোনাল ডেভেলপমেন্ট, মানুষের সাথে কিভাবে ডিল করতে হয়, প্রোডাক্টের বেনিফিট কি আছে এগুলো আমি জানতে পারি, আমার ডেভেলপমেন্ট হচ্ছে। একটা বিজনেস কিভাবে ডেভেলপ করতে হয়, একটা বিজনেস কিভাবে রান করতে হয়, স্টার্ট করতে হয়, স্টার্ট আপ কি এবং প্রসিডিওরটা কি, আমি এটা শিখে শিখে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট আমি করতে পারছি যদি 5cc-র প্রতি আমার ফোকাস থাকে। আমি অ্যাক্টিভ থাকছি, এটা সবচেয়ে বড় বেনিফিট, যে আমি সক্রিয় আছি। অ্যাক্টিভলি অ্যাক্টিভ থাকার সূত্রই হচ্ছে 5cc। দেন আমি একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাচ্ছি, ইকোনমিক্যাল সিকিউরিটি। আমি আমার হেলথ সেফটি পাচ্ছি, আমার শরীরের ভিতরে আমি অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, যত কিছু নিউট্রিয়েন্টস আছে আমি নিজে ইউজ করে হেলদি হ্যাপি থাকতে পারছি। সো ফিজিক্যাল আমার হেলথের দিক থেকেও আমি একটা সেফটি পাচ্ছি। আমি ইকোনমিক্যাল আমার একটা ডেভেলপমেন্ট, 5cc যারা আমরা করছি তার অ্যাটলিস্ট ওই 5cc-তে 30-35 হাজার টাকার একটা ইনস্ট্যান্ট মান্থলি একটা ইনকাম আমাদের তৈরি হয়ে যাচ্ছে। দেন আমরা এখানে কোম্পানিকে ওন করছি, কোম্পানি বিজনেসকে ওন করছি, অর্থাৎ আমরা মালিক, আমরা এখানে বিজনেস ওনার। এই মেন্টালিটি আমাদেরকে রাখতে হবে। আমরা 5cc অ্যাচিভ করার জন্য এই মেন্টালিটি আমরা তৈরি করতে পারছি, পরিচয় দিতে পারছি, এটাও কিন্তু একটা সামাজিক বেনিফিট। আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার ঝুঁকি মুক্ত একটা সুযোগ পাচ্ছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফরএভারের যে ভিশন গুলো আছে, কমিউনিটি, রেসপেক্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড ইকোনমি, এবং আমাদের কোম্পানি আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে, রিস্কলেস একটা বিজনেস সুযোগ করে দিচ্ছে। অনলাইনে যদি আমরা কাউকে আজকে অফার করি প্রোডাক্টের ব্যাপারে, কোম্পানি প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে ক্যাশ অন ডেলিভারি
কোম্পানি টাকা কালেক্ট করবে। আমার যা প্রাপ্য আছে আমার ব্যাংক অ্যাকাউন্টের চ্যানেলে কোম্পানি পাঠিয়ে দেবে। তার মানে এখন আমরা বলতে পারি, যদি কেউ অনলাইনটা ভালো করে শিখে নেয় কিভাবে অর্ডার করতে হয়, আর কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার নিয়ে যদি সেই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে, শিপিং অ্যাড্রেস দিয়ে ওই এফবিওর অ্যাকাউন্ট থেকে সে অর্ডারটা প্লেস করে কোম্পানির কাছে, কোম্পানি সেই কাস্টমারের কাছে ফোন করে কনফার্ম হয়ে প্রোডাক্টটা শিপ করে দিবে, অর্থাৎ কুরিয়ারে পাঠিয়ে দেবে। তখন ওই কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করার পরে সাথে সাথে টাকাটা পেমেন্ট করবে এবং সেই টাকা পুরো গায়ে লেখা দাম রিটেল প্রাইসে দিবে কাস্টমার। ওইখান থেকে একজন এফবিওর যে হোলসেল রেট আছে বা যে প্রেফার্ড কাস্টমার রেট আছে, বোনাস রেট, সেই রেটে তার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানি পাঠিয়ে দিবে। সো আমরা এখন বলতে পারি এটাও একটা 5cc সুযোগ, যে আমরা 5cc এখন বিনে পয়সাতেও করতে পারছি, যদি আমরা ভালো করে রিসার্চ করি কিভাবে অনলাইন অর্ডার প্লেস করতে হয়, কিভাবে প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করতে হয়, কতগুলো প্রোডাক্ট নিজের ইউজ করতে হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ভিশন সম্পর্কে জানলাম। এবার আমরা চলে আসব চুজ হোয়াট সুটস ইউ বেস্ট। আপনি 5cc করতে চাচ্ছেন, ওকে করেন। আপনি ফুল টাইম হোক 5cc করতে পারেন, আপনি পার্ট টাইম হোক 5cc করতে পারেন, আপনি হবি হিসেবেও 5cc করতে পারেন। কোনটা আপনার ডেজিগনেশন হবে, কোনটা আপনার টাইটেল হবে, কোনটা আপনার চয়েস হবে, সেটা আপনি পছন্দ করে নেন। ফুল টাইম মিন্স 10 থেকে 20 ঘন্টা সপ্তাহে, পার্ট টাইম মিন্স 5 থেকে 10 ঘন্টা সপ্তাহে, এবং হবি মিন্স আপনার কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি কিছু প্রোডাক্ট অন্যের সাথে শেয়ার করছেন। যে সিস্টেমটাই ফলো করেন, এ সিস্টেম, বি সিস্টেম, সি সিস্টেম, যে সিস্টেমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এ ফর ফুল টাইম অ্যাটিটিউড, ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে, ধরে নেন আজকেই আপনার প্রথম দিন, আজকে থেকে আপনি একটা ফুল টাইম অ্যাটিটিউড ডেভেলপ করলেন যে আমি 10 থেকে 20 ঘন্টা সপ্তাহে ব্যয় করব। ওকে ফাইন, আপনি করতে থাকুন। সেই 10 থেকে 20 ঘন্টা আপনি কি করবেন সেটা আপনি একটু জেনে নিন। দেন বি, বি হচ্ছে পার্ট টাইম অ্যাটিটিউড। আপনি সপ্তাহে আপনার যে রানিং কাজ আছে, ডেইলি ওয়ার্ক আছে, ডে টাইম ওয়ার্ক আছে, সেই ডে টাইম ওয়ার্কের পাশাপাশি অবসর সময় থেকে আপনি 5 থেকে 10 ঘন্টা সপ্তাহে ফরএভার টাইম হিসেবে বেছে নিন। এটা হতে পারে। দেন সি, হবি, সেলস এন্ড প্রোডাক্টস হোয়েন ইট সুটস ইউ। আপনার যা শখের বশবর্তী হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যখন খুশি ভালো লাগে কিছু প্রোডাক্টের বেনিফিট শেয়ার করলেন। এই এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, যে কোনো প্ল্যান আপনি করে যদি সিরিয়াস হন, আমি আবার কথাটা বলছি, যদি আপনি সিরিয়াস হন, অ্যাক্টিভলি অ্যাক্টিভ হন, তাহলে আপনি 5cc তিনটা সিস্টেমের যে কোনো সিস্টেমে আপনি যদি অ্যাচিভ করতে চান আপনি করতে পারবেন এবং অল বেনিফিটস আপনি অর্জন করতে পারবেন। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা আপনার জন্য সঠিক। আপনি আপনার গোল সেট করবেন এবং টাইম আপনি দিবেন আপনার গোলের উপরে ভিত্তি করে, এবং আপনি ফরএভার লিভিং এর ইকুয়ালি সব কিছুতে ওয়েলকাম কোম্পানি আপনাকে জানাবে আপনি সিরিয়াস, আপনি অ্যাক্টিভলি অ্যাক্টিভ, আপনি 5cc অ্যাচিভার। সো 5cc এর ভেতরেই লুকিয়ে আছে সকল প্রকার ট্রেনিং অ্যাওয়ার্ডস, সকল প্রকার পারফরমেন্স অ্যাওয়ার্ড, সকল প্রকার সিসি অ্যাওয়ার্ড, সকল প্রকার প্রমোশনাল অ্যাওয়ার্ডস, ফরেন ট্যুর, এভরিথিং। কিভাবে আপনি 5cc করছেন, এইবার আপনি 5টা লাইনে 5 জনকে স্পন্সর করে তাদেরকে শিখিয়ে দেন তারা প্রত্যেকেই কিভাবে 5cc করবে। তাহলে 5 জন যদি আপনি 5cc এর একটা পাওয়ার টিম ডেভেলপ করেন, প্লেয়ার টিম ডেভেলপ করেন, তাহলে 5 5 25cc আপনার কিন্তু আসলো, আর নিজের 5cc 30cc আপনার হয়ে গেল। ওই 25 জন যদি তারা প্রত্যেকেই আবার 5 জনের একটা 5cc টিম ডেভেলপ করে, চিন্তা করতে পারেন 125cc, 125 জন লোক হয়ে যাচ্ছে। আর তারা যদি 5cc করে প্র্যাকটিস করে, এক্সাম্পল সবাই করুক, তখন অনেক শত শত সিসি আমাদের চলে আসবে। চেয়ারম্যান বোনাস হলো আমাদের হাইয়েস্ট ইনসেন্টিভ, সেটা অ্যাচিভ করলে সকল প্রকার 10 প্রকার ইনকাম আমরা অ্যাচিভ করে ফেলতে পারি। দ্য ফাউন্ডেশন আর বেসিস ইজ 5cc। সো কত বড় ইম্পর্টেন্ট, কত বড় বেনিফিট 5cc, আশা করি এই প্রারম্ভিক আলোচনায় আপনারা সেটা বুঝে ফেলেছেন। নাও বিল্ডিং প্রপার ফরএভার বিজনেস। আমরা এইবার 5cc করার জন্য আমাদের সুন্দর মতো ভালো করে সঠিকভাবে একটা বিল্ডিং করতে হবে, বিজনেস তৈরি করতে হবে, ব্যবসার একটা বিল্ডিং আমাদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ ব্যবসা তৈরি করাটাই এখানে বোঝানো হচ্ছে। বিল্ডিং প্রপার ফরএভার বিজনেস, রাইট ফরএভার বিজনেস,
কোম্পানি পলিসি ফলো করে ফরএভার বিজনেস এন্ড 5cc বেসড ফরএভার বিজনেস, এটা আমরা দাঁড়া করাবো, তৈরি করব। এই জন্যই বলা হচ্ছে বিল্ডিং ফরএভার প্রপার ফরএভার বিজনেস। আসুন আমরা এবার দেখে নেই কিভাবে আমরা বিজনেস করতে পারি। আমরা যদি ফরএভারের 5cc ব্যাপারে প্ল্যান করি, কিসের উপরে চিন্তা করে করব? আমাদের যারা ঘরের ফ্যামিলি মেম্বার্স আছে, শিশু আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, মা বাবা আছে, তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি? তাদেরকে হ্যাপি করা। সো এই শিশুর কথা মনে করলে যে ছবিটা আপনারা দেখছেন, আমরা 5cc করতে পারি। আবার শিশুর চেয়ে বড় যারা আছে, তরুণ তরুণী ফ্যামিলিতে আছে, ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার্স, তার কথা মনে করে আপনি 5cc ডিজাইন করতে পারেন। আপনার নিজের পার্সোনাল এক্সপেন্স, নিজের ফিউচার সেভিংস, কত কিছুর জন্যই আপনি 5cc ডেভেলপ করতে পারেন। এবং এই যে ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে, এদের যারা গার্ডিয়ান আছে, তাদেরকে আপনি 5cc করার জন্য এখানে স্পন্সর করতে পারেন। তাহলে তারা এখানে যখন ওয়ার্ক করবে, আপনার 5cc কিন্তু ওখান থেকেও চলে আসবে। কিভাবে? ওই ছেলে মেয়েদের যারা গার্ডিয়ান আছেন, তারা ওদের খরচ চালানোর জন্য একটা প্ল্যান করে ফেলবে। কারণ অনেক বাবা মাই চায় আমার ছেলে মেয়েরা ভালো স্কুলে লেখাপড়া করুক, কিন্তু মিনিমাম ইনকাম যারা করে, লিমিটেড ইনকাম যারা করে, তাদের পক্ষে অনেক ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই লেভেলের আমরা তাদেরকে চুজ করতে পারি স্পন্সর করার জন্য। সেক্ষেত্রে কিন্তু ওই সিসি গুলো নিউ স্পন্সর হিসেবে, ডিরেক্ট স্পন্সর হিসেবে কাউন্ট করে আমরা 5cc করতে পারি। দেন আমরা যে সমস্ত চিন্তা করে কাজ করি যে একটা রিস্ক, একটা ইনভেস্টমেন্ট, সেটা কিছুই কিন্তু এখানে নেই। সো আমরা 5cc-টাকে স্মুথলি বাই হার্ট আমরা করতে পারি, আর্ন করার জন্য করতে পারি, একটু পরিশ্রম করে আমরা এটা অ্যাচিভ করতে পারি। এইবার আমরা আরো অনেক প্রফেশনাল চিন্তা করতে পারি। কিভাবে? যে আমরা কাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করি। যেমন একটা এক্সাম্পল, মা বোনরা শাড়ি ক্রয় করেন যে দোকান থেকে, সেই দোকানে আপনি এইবার ফরএভারের কাস্টমার করেন। এতদিন আপনার ঘরের মহিলারা কাস্টমার ছিল, এবার আপনি তাদেরকে কাস্টমার করান। দরকার বোধে আপনার ওয়াইফ, তাকে দিয়েই ওই দোকানদারকে ফোন করে তাদের হেলথের খোঁজ খবর নিয়ে আমাদের প্রোডাক্ট আমাদের হাজবেন্ডদের মাধ্যমে তাদেরকে শেয়ার করান। আবার মুদি দোকান, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, শাড়ির দোকানের, মুদি দোকান, বিভিন্ন ধরনের ব্যাংক, গ্রোসারি, যত কিছু আছে। আপনি ধরুন লন্ড্রিতে যাচ্ছেন, আপনি ফার্মেসিতে যাচ্ছেন, আপনি হসপিটালে যাচ্ছেন, আপনি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছেন, কত কাজে কত আমরা সাপোর্ট নেই, সার্ভিস নেই, তাদের কাস্টমার হই। এইবার ওই ব্যাংক, বিমা, শাড়ির দোকান, ফার্মেসি, যত কিছু আছে, গ্রোসারি মার্কেট, সুপার মার্কেট, এদেরকে আমরা এবার টার্গেট করে ফেলি যে এদেরকে আমি এবার 5cc করার জন্য কাস্টমারের একটা বেস তৈরি করব, স্পন্সরের একটা বেস তৈরি করব। তাহলে এই সোর্স গুলোর থেকে আমরা এতদিন কাস্টমার হয়েছি, এইবার আমাদের ফরএভারের প্রোডাক্টের এই সোর্সের পিপল যারা আছেন, তাদেরকে আমরা কাস্টমার করব, তাদেরকে আমরা সেবা দেব। এতদিন ওনারা আমাদেরকে সেবা দিচ্ছেন, আরো দিবেন। এইবার আমি ফরএভারের মাধ্যমে আমার এই যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আমি এবার 5cc-র আওতায় নিয়ে আসবো, কাস্টমার বেস এন্ড স্পন্সর বেস। তাহলে কিন্তু লোক কোথায় পাবো, কে 5cc করবে, আমার প্রোডাক্ট কে কিনবে, এই প্রশ্নটা আর আমাদের কাছে থাকবে না। আমরা ফরএভারে কাজ করছি, গ্লোবালি কাজ করছি, ফরএভার ইন্টারন্যাশনাল, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, দ্য অ্যালোভেরা কোম্পানি। সো আমাদেরকে পৃথিবীর সকল মানুষকেই কাস্টমার ভাবতে হবে। কে কিনবে এটা না ভেবে আপনি কিনছেন কিনা সেটা ভাবতে হবে। আপনার কাছে প্রোডাক্ট কেনা থাকলেই তো আপনি বিক্রি করতে পারবেন। তো প্রোডাক্ট না কিনেই যদি আজকে আপনি ভাবা শুরু করেন কে কিনবে, কে কিনবে, কার কাছে বেচবো, ভাই আপনি কি নিজে প্রোডাক্ট কিনেছেন 5cc কোনো মাসে? তারপরে কি চিন্তা করেছেন কে কিনবে? নাকি কেনার আগেই আপনার ভাবনাটা এসে যাচ্ছে কে কিনবে? তাহলে কোনোদিন আপনার বেচা হবে না, কারণ আপনার কাছে প্রোডাক্টই নাই। কে কিনবে এই প্রশ্নটা করে নিজেকে কেন থামিয়ে রাখবেন? আগে 5cc এক মাসের ফার্স্ট উইকে 5cc কিনে দেখুন নিজে। কিভাবে? আপনি একবারও 5cc কিনতে পারেন, অথবা যদি টাকার ঘাটতি থাকে আপনি 1cc-ও কিনতে পারেন। তারপরও যদি টাকার ঘাটতি থাকে আপনি হাফ সিসি কিনে ফেলুন। মাসের 1 তারিখ উদাহরণস্বরূপ ওই হাফ সিসি আপনি 3-4 দিনের মধ্যে 4-5টা লোকে লিস্ট করে তাদের কাছে প্রমোট করে দেন, সেল করে দেন, টাকা ক্যাশ করুন, আবার 3-4 তারিখে গিয়ে আবার হাফ সিসি কিনেন। তাহলে ফার্স্ট উইকের মধ্যে আপনার হাফ সিসিতে 1cc হলো। এইভাবে আপনি যদি 10 বার হাফ সিসিকে রোলিং করেন, অর্থাৎ আধা সিসি কিনলেন আবার সেল করলেন, কিনলেন আবার সেল করলেন, এক মাসে যদি 10 বার আপনি রোলিং করেন, তাহলে আধা সিসির টাকাই কিন্তু আপনার 5cc হয়ে যাচ্ছে। অনেকে ভুল ক্যালকুলেশন করে,
আমার তো টাকা নাই, আমি কিভাবে 5cc একবারে কিনবো? হ্যাঁ, হতেই পারে। 5cc মানে 5, 18, 90,000 টাকা, আর 30% বাদ দিলে 65,000 টাকা ধরে নিলাম। তো 65,000 টাকার চিন্তা না করে আমরা কি 5,000 টাকার চিন্তা করতে পারি না? যদি 5,000 টাকার চিন্তা করি, অঙ্ক আমরা সবাই জানি, এক মাসে যদি 13 বার ওই 5,000 টাকা রুলিং করি, কিনি আবার বেচি, কিনি আবার বেচি, তাহলে 5, 13, 65 হয়ে গেল। কারণ আপনি তো এফবিও 30% ডিসকাউন্টে পাচ্ছেন, আপনার তো 18,000 টাকা রিটেল প্রাইসে কিনতে হচ্ছে না। তো আপনি 5,000 টাকা মূলধন চিন্তা করে এক মাসের মধ্যে 13 বার যদি বাই অ্যান্ড সেল করেন, তাহলে কিন্তু আপনার 5cc অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। যারা একটু দূর দূরান্তে থাকেন, তারা ধরে নিলাম 1cc পারচেজ করলেন, এবং ফার্স্ট উইকে যদি 1cc পারচেজ করেন, সেকেন্ড উইকের মধ্যে সেল করে আবার ওই টাকা দিয়েই অর্ডার করুন, আবার থার্ড উইক, ফোর্থ উইক, এইভাবে আপনি দেখবেন যে ফোর্থ উইকে যে 1cc কিনলেন 4cc হলো, এন্ড অফ দ্য উইক আরো 1cc কিনে ফেলুন, 5cc হয়ে গেল। সো আপনাকে অবশ্যই 5cc জন্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে যে আমি 30 জন ফ্যামিলি, 40 জন ফ্যামিলি তৈরি করব, এবং আমি 5,000, 10,000, 15,000, 20,000 টাকার একটা ছোট্ট ক্যাপিটাল আমি রাখবো রোলিং করার জন্য, কিনবো, কাস্টমার কাছে রিটেল করব, আমার একটা সার্কেল হবে, কমিউনিটি হবে, আমার 5cc অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা এখানে রিস্ক ছাড়াই রিওয়ার্ড পাচ্ছি, আমাদের এখানে কোনো বিগ ইনভেস্টমেন্ট নেই, সো আমাদের কোনো রিস্ক নেই। আর মনে রাখবেন, আজকে থেকে আপনাদের সামনে যদি কেউ প্রশ্ন করে, নতুনরা করতেই পারে, তাদের দোষ না, তারা এইটা চিন্তা করবে কার কাছে বিক্রি করব, কে কিনবে। তখন তাদেরকে বলবেন, ভাই এই কথাটা কেন বললেন, কোথায় বিক্রি করব, কে কিনবে? আপনি কি কিনেছেন 5cc প্রোডাক্ট? না, কিনি নেই। তাহলে না কিনলে বিক্রি প্রশ্ন আসলো কেন? আগে কিনুন, দেখবেন যে প্রোডাক্টই আপনাকে ব্যবসায়ী করে ফেলবে। যদি দোকানে কোনো মালামালই না থাকে, তাহলে কাস্টমার ওই দোকানের সামনে যাবে না। তেমনি আপনার কাছে যদি প্রোডাক্টই না থাকলো, তাইলে বেচার প্রশ্নই আসলো না। এই জন্য অনেকে ভুল কথা বলে যে কে কিনবে, কোথায় বেচবো। আমি তাদেরকে বলি, কিনলেন কোথায় যে বেচবেন? আগে কিনুন, তারপরে বেচার চিন্তা করুন। দেখবেন কিনলেই আপনার ভিতরে একটা বিজনেস অ্যাটিটিউড তৈরি হবে, আর না কিনলে পরে আপনার কাছে কিছুই হবে না। আমরা যারা প্রেফার্ড কাস্টমার এখানে তৈরি করতে পারছি, তারা কিন্তু একটা অ্যালো লিপসও কিনতে পারে। যদি কোনো একটা স্টুডেন্ট, আমি ধরে নিলাম সে বিদেশে থাকতো, তাহলে সে কি পার্ট টাইম কাজ করতো না? অবশ্যই করতো। আমরা তাদেরকে অল্প অল্প বিজনেস শেখাই, এইভাবে আমি 100 স্টুডেন্ট, 200 স্টুডেন্ট আমি ফ্রি তাদেরকে আইডি করে দিতে পারছি যে বাবারে তুমি একটা অ্যালো লিপ সেল করো, তাতেও তোমার ওখানে 20 টাকা লাভ হয় হোক। তুমি একটা অ্যালো টুথ জেল, ব্রাইট টুথ জেল সেল করো, ওখানে তোমার 25 টাকা ইনকাম হোক, স্টার্ট করো। এইভাবেও কিন্তু আমরা আমাদের টিম ডেভেলপ করতে পারি। যদি স্মল বিজনেস বিগ ড্রিম, এই ফর্মুলায় আমরা আসি, বিজনেস স্মল শুরু করব, ড্রিমটা বিগ থাকতে হবে। বিজনেস 232 টাকা 34 টাকার একটা অ্যালোলিপস স্মল মনে হতে পারে, বা ড্রিমটা থাকতে হবে এই অ্যালোলিপসই আমাকে একসময় ডায়মন্ড করবে, এবং তখন আমার ইনকাম ইউজ হয়ে যাবে। এই বিলিফটা রাখতে হবে। আর অলওয়েজ থিঙ্ক পজিটিভ, এই বিজনেসের 1 নাম্বার শর্ত, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, অ্যাক্ট পজিটিভ এন্ড গেট পজিটিভ। সো আমরা রিস্কলেস একটা রিওয়ার্ডিং বিজনেস করতে পারছি। আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে একটু শ্রম এবং কনসিস্টেন্সি। শ্রম মানে হচ্ছে আমরা একটা লোকের সাথে কথা বলবো, আমার একটু এনার্জি খরচ হবে, দরকার বোধ একটা লোকের সাথে মিটিং করবো, একটু এনার্জি টাইম যাবে, এবং এটা এভরিডে করবো, এটার নাম হচ্ছে কনসিস্টেন্সি। কারণ এভরিডে যারা কাজ করে তাদেরই রেজাল্ট তারা পায়। আর যারা আজকে করলো কবে করবে, নাই কোনো প্ল্যান, নাই কোনো অ্যাম্বিশন, নাই কোনো ফোন কল, নাই কোনো লিস্ট, নাই কিছুই, তার কথা শোনা আর না শোনা অলমোস্ট সেম। এই জন্য বলা হয় যে আপনি আপনার বিজনেস এর মালিক, প্রোপাইটার। আপনার যে 12 ডিজিটের কোম্পানি একটা আইডি দিয়েছে, এই একই আইডিতে ফরএভার লিভিং এ রব কিপরা 9.5-10 কোটি অ্যাভারেজ ইনকাম মান্থলি করে। আইডি কিন্তু 12 ডিজিটেরই আইডি। সেও কিন্তু একদিন নতুন হিসেবে 25 বছর আগে জার্মানিতে আপনার আমার মতোই শুরু করেছিল। কিন্তু ওই রব কিপ যে ফর্মুলায় কাজ করেছে, সেই ফর্মুলাটা ছিল ডে 1 এন্ড ফর এ লাইফ টাইম। আজকে যেভাবে আমি কাজ শুরু করলাম, এভাবেই সারা জীবন আমি ওয়াদা করলাম আমি কাজ করে যাব। রব কিপের থিওরি যদি আমরা প্রত্যেকটি এফবিও ফলো করি, তাহলে আমাদের কোনো প্রকার 5cc কেন, ডায়মন্ড ম্যানেজার কেন, একটা সময় অনেক কিছু আমরা অ্যাচিভ করে ফেলবো, যদি আমরা বিশ্বাসের সাথে এভরিডে কনসিস্টেন্সি আমরা বজায় রাখি, এভরিডে কিছু না কিছু আমরা কাজ করি, এবং আমাদের শ্রম দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সো সাকসেস টেকস এফর্টস।
সফল হতে চাই আমরা সবাই, তার জন্য আমাদের একটু শ্রম দিতে হবে এবং আমরা রেজাল্ট চাই, সেই রেজাল্টটার জন্য কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্ট নিয়মিতভাবে করতে হবে। সো কনসিস্টেন্সি ব্রিংস রেজাল্ট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন কাউকে স্পন্সর করব 5cc খুব কুইকেস্ট পসিবল টাইমে যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এইভাবে আমাদের মাস কাউন্ট করতে হবে, যে আমার মাস 31 তারিখ না, আমার মাস হবে 20 তারিখ, আমার মাস হবে 25 তারিখ। ওকে, এইভাবে আপনি আপনার মতো করে আরো 5-7-10 দিন আগে মাসটাকে আপনি ক্লোজিং করবেন, তাহলে আপনার ওই 20 তারিখ 25 তারিখের মধ্যে দেখবেন 5cc হয়ে গেছে। আর যদি মনে করেন 31 তারিখ, আজকে তো 1 তারিখ, এখনো তো 30 দিন আছে, দেখবেন আপনার ভিতরে একটা অলসতা আসতেও পারে। আর যাদেরকে স্পন্সর করবেন অবশ্যই 2cc-র এ টাচ অফ ফরএভার কম্বো প্যাক অথবা হোলসেল কোয়ালিফাইড প্যাক স্টার্ট ইউর জার্নি কম্বো প্যাক অথবা খুচরা খুচরা 2cc প্যাকটা আপনাকে বোঝাতে হবে। এটার নামই হচ্ছে প্রপার বিজনেস প্রেজেন্টেশন। হ্যাঁ, একটা অ্যালোলিপস নিয়ে জয়েন করতে পারেন, একটা টুথ জেল কিনতে পারেন, বা একেবারে কিছু না নিয়েও আইডিটা পেতে পারেন, এ কথাগুলো সবই সত্য। কিন্তু যখন আপনি একটা লোককে বিজনেসের টার্গেটিং করবেন, তার ক্যারিয়ারের মাধ্যমেই তার একটা ভাগ্যের পরিবর্তন করে দিতে চাচ্ছেন, অবশ্যই তাকে ইন্টারন্যাশনাল বিজনেস স্টার্টআপ প্যাক শেয়ার করতে হবে। পরবর্তীতে সে যাই খুশি কিনুক, কিন্তু আপনার আলোচনা হবে এ টাচ অফ ফরএভার কম্বো প্যাক, যেখানে 2cc ইন্টারন্যাশনাল বিজনেস প্যাক আছে, অথবা স্টার্ট ইউর জার্নি হোলসেল কোয়ালিফাইড প্যাক, যেখানে 1400 পয়েন্ট আছে। আর এই স্টার্ট ইউর জার্নি কম্বো প্যাকে আছে, যেটা ছবিতে দেখছেন, সেখানে 2000 পয়েন্ট বা 2 কেস ক্রেডিট আছে। 1000 পয়েন্ট ইকুয়াল টু 1cc, 2000 পয়েন্ট ইকুয়াল টু 2cc। এই যে আপনারা দেখছেন এ টাচ অফ ফরএভার কম্বো প্যাক, এখানে 2000 পয়েন্ট আছে। সো এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, সবসময় একই প্রোডাক্ট এখানে থাকে না, অ্যাভেলেবিলিটি সাপেক্ষে আমাদের প্রোডাক্টের 2cc প্যাকটাকে নির্ধারণ করা হয় বাই দ্য ম্যানেজমেন্ট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যাকেই বিজনেসে টার্গেট করব, আমি আমার বড় মন নিয়ে বড় কিছু অফার যদি করতেই চাই, তাহলে 2cc-র ইন্টারন্যাশনাল বিজনেস প্যাক দিয়ে আমাদের গল্পটা শুরু করতে হবে। আমি ফরিদ জামান দুবাই বসে আমি যে এ টাচ অফ ফরএভার কম্বো প্যাক দিয়ে স্টার্ট করেছিলাম, যদি ওটা না করতাম হয়তোবা আমার আর কাজও করা হতো না। কারণ আমি দেখলাম 2cc কম্বো প্যাক যখনই কিনে ফেললাম, সাথে সাথে আমি স্পন্সরের একটা সুযোগ পেলাম, আমি হোলসেল কোয়ালিফাইড হয়ে গেলাম, আমি ইন্টারন্যাশনাল হয়ে গেলাম। তখন আমার বিজনেস করার যে মেন্টালিটি তৈরি হলো, ওইটা কি আমি আধা সিসি 1cc কিনলে হতো? কোনোদিন হতো না। এমনও হতে পারতো আজকে ফরএভারে হয়তোবা এই ক্যারিয়ারে আমি নাও আসতে পারতাম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যদি প্রপার প্রেজেন্টেশন দেই, আমরা 2cc-র এ টাচ অফ ফরএভার কম্বো প্যাক দিয়ে দিব, অথবা আমরা অবশ্যই এ স্টার্ট ইউর জার্নি হোলসেল কোয়ালিফাইড প্যাক দিয়ে আমরা প্রেজেন্টেশন দিব, অথবা খুচরা খুচরা 2cc-র হোলসেল কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল বিজনেস প্যাক আমরা তাদের সাথে শেয়ার করব। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুরু করব খুবই স্মার্টলি। আমরা স্মার্টলি শুরু করতে চাই, যেহেতু কোম্পানি স্মার্ট, কোম্পানি প্রোডাক্ট স্মার্ট, আপনারা স্মার্ট, আমি স্মার্ট দাবি করি, আপনারাও দাবি করেন। সো বিজনেসটাকে শুরু করতে হবে স্মার্টলি। কিভাবে স্মার্টলি শুরু করতে পারি? 3টি বিষয় আমাদেরকে ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। 3টি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনি 30 জনের একটি কাস্টমারের বেস তৈরি করবেন। নাম্বার 2, 5 জন ডিস্ট্রিবিউটর যে আপনার মতো করে সাকসেস চায়, তার সেইভাবে মেন্টালিটি চেক করে তৈরি করে ট্রেনিং দিয়ে তাকে আপনি 5টা লাইনে 5 জনকে তৈরি করবেন। থার্ড, ওই ডিস্ট্রিবিউটরদেরকে আপনি হেল্প করবেন যাতে তারা গ্রো করতে পারে, তাদেরকে ট্রেনিং দিবেন যাতে তারা সবকিছু জেনে শুনে ফোকাস ওরিয়েন্টেড একটা বিজনেস করতে পারে। সো 1, 2, 3 যেটা স্লাইডে আপনারা দেখছেন, এই 3টি হলো স্মার্ট কাজ। এই 3টি কাজ যে করবেন সেই হচ্ছেন স্মার্ট এফবিও। আর এই 3টি কাজ যিনি করবেন না, তিনি স্মার্টের পথে আছেন, এখনো স্মার্ট হতে পারেননি। সো স্মার্ট স্টার্ট বিল্ড এ ফান্ডামেন্ট অফ 30 স্টেবল কাস্টমার্স, যারা এভরি মান্থ আপনাকে অর্ডার করবে, সেইভাবে তাদেরকে তৈরি করতে হবে। অর্ডার দেয় না, রিপিট হয় না, না কথাটা না বলে তাদেরকে ফলো আপ করবেন, একের পর এক প্রোডাক্টের বেনিফিট শোনাতে থাকবেন, তাদেরকে লেগে থাকবেন তাদের সাথে কমিউনিকেশনে। যেহেতু আপনার প্রোডাক্ট, আপনি কোম্পানির মালিক, আপনার প্রোডাক্ট মানুষকে পরিচয় করাতে হবে। ব্রিটিশরা প্রথম চা পরিচয় যেভাবে করিয়েছিল, দরকার বোধে সেভাবে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আপনাকে ডেমনস্ট্রেশন, ফ্রি অফার, ফ্রি একটু এন্টারটেইনমেন্ট করে হলেও আপনার একটা কাস্টমার বেস তৈরি করতে হবে। সো নাম্বার 1 রুল হচ্ছে স্মার্ট বিজনেসের জন্য
30 জনের একটি কাস্টমার বেস তৈরি করা। নাম্বার 2 হচ্ছে 5 জন ডিস্ট্রিবিউটরস যারা আপনার মতো করে সাকসেস চায় সেইভাবে তৈরি করা। নাম্বার 3 হচ্ছে আপনি ওই ডিস্ট্রিবিউটরদেরকে একই কাজটি শিখিয়ে দেবে, যে কাজটি যেভাবে আপনি করে যাচ্ছেন, যাতে তারা আবার অন্যদেরকেও একই কাজটি করার ব্যাপারে সাহায্য করতে পারে। সো 1 2 3 এই 3টি কাজ যারা করবেন তারা স্মার্ট এফবিও এবং তারাই কিন্তু 5সিসির অ্যাচিভার হবেন। এবং যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায়, এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে যে কাজগুলো করতে হবে, এই 3টি কাজই আমাদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করবে। অর্থাৎ আমরা দুটো ফ্রিডম চাই, একটা সময়ের স্বাধীনতা টাইম ফ্রিডম, আর একটা চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা। এই 3টি কাজ স্মার্ট স্টার্ট, এই 3টি 1 2 3 আমরা যদি করতে পারি, সবাই আমরা আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে পথ আছে সেই পথ ধরেছি বলে আমরা নিজেরাই সার্টিফাই করতে পারবো। নাও আমাদেরকে গোল সেট করতে হবে। 30 জন কাস্টমারের একটি গোল, যাতে ভালো করে 30 জন কাস্টমার আমার হয় সেই জন্য একটা গোল তৈরি করতে হবে। এবং 5সিসির জন্য এভরি মান্থ আমি করতে পারি সকল বেনিফিট পাওয়ার জন্য, সেটার জন্য একটা গোল সেট করতে হবে যে কোনো মাসে আমি ফরিদজামান 5সিসি মিস করব না। আপনারা এখানে যারা আছেন কোনো মাসে, উদয়দা আছেন, এখানে মৌসুমী আক্তার আছেন, আপনারা কোনো মাসে 5সিসি লাইফ টাইমে আপনার বিজনেস থেকে, যেহেতু ফরএভার বিজনেস ওনার আপনি, আমি, আমরা, তো কোনোদিন 5সিসি মিস করব না, সেই ধরনের একটা গোল কমিটমেন্টের সাথে সেট করতে হবে। 5 জন ডিস্ট্রিবিউটর 5টা লাইনে তৈরি করতে হবে যারা 5সিসি অ্যাচিভ করছে, সেই ধরনের একটা পাওয়ার লেক তৈরি করতে হবে। এবং 2 মাসের মধ্যেই আপনাকে সুপারভাইজার হওয়ার জন্য 2 ক্যালেন্ডার মান্থের মধ্যে একটা বাজেট করতে হবে, গোল সেট করতে হবে। এক্সাম্পল, আপনি যদি 30 জন কাস্টমার তৈরি করেন, প্রত্যেকে যদি 2,500 টাকার করে অর্ডার করে, তাহলে 75,000 টাকার অর্ডার আপনি পেলেন। এবং এখান থেকে আপনার 38% সুপারভাইজার হিসাবে আপনি পাবেন 28,500 টাকা। ইলাস্ট্রেশন দেখাচ্ছি একটা জাস্ট উদাহরণ। 3% আপনি টিম সেলস বোনাস পাবেন, সেখান থেকে 11,250 টাকা। দেখা যাবে 39,750 টাকা পার মান্থ আপনার হয়ে যাচ্ছে। এবং এইভাবে এক বছরে 4,77,000 টাকা আপনি অ্যাচিভ করছেন শুধু এই সুপারভাইজারের একটা গোল থেকে। নাও আপনি ম্যানেজার কিভাবে হবেন? এই 5সিসির উপরে বেস করে হবেন। আপনি 5 জনকে সুপারভাইজার হওয়ার জন্য সিরিয়াসলি সাহায্য করেন। 5 জনকে যদি আপনার 5টি লাইন থেকে আপনি সিরিয়াসলি সাহায্য করেন, বা 3টি লাইন থেকে 5 জন, অথবা 4টি লাইন থেকে 5 জন, নিয়ম হচ্ছে 5টি লাইন থেকে 5 জন, এটা স্ট্যান্ডার্ড, এই ওয়ার্ল্ড ওয়াইড এটা স্বীকৃত যে 5টি লাইনের 5 জন ব্যক্তিকে এ বি সি ডি ই আমি যদি সুপারভাইজার হওয়ার জন্য হেল্প করি, তাহলে অটোমেটিক্যালি 25 25 25 25 25 5 25 125সিসি 2 মাসে হয়ে যাচ্ছে। 2 ক্যালেন্ডার মাসে আমিও ম্যানেজার হয়ে যাচ্ছি, আপনিও ম্যানেজার হয়ে যাচ্ছেন। সো ম্যানেজার হতে গেলে এই 5সিসি একটা স্ট্রং লেগ আমাদেরকে তৈরি করতে হবে। এই সিসিগুলো আমাদেরকে আমাদের যে কার ইনসেন্টিভ ফরএভার টু ড্রাইভ সেটা পেতে আমাদেরকে সাহায্য করবে। আমরা $400 $600 $800 প্রতি মাসে 36 মাস পাবো। এবং অন্যান্য অনেক কান্ট্রিতে আছে যে যারা 1500সিসি এক বছরে করবে, তারা অনেক অনেক ইনসেন্টিভ পায়, ইনক্লুডিং চেয়ারম্যানস বোনাস। এবং সেই চেয়ারম্যানস বোনাসের জন্য আপনার সেই গ্লোবাল রেলি অনুষ্ঠানে আপনি কোম্পানির খরচে একজনকে সাথে নিয়ে যেতে পারবেন। এবং ম্যানেজার হয়ে গেলে আপনি 48% প্রফিটে চলে যেতে পারবেন। এবং দেখা যাবে যে আপনি 36,000 1,87,500 পার মান্থ 10% বোনাস যদি আপনি পান গ্রুপ থেকে। একটা এক্সাম্পল বলছি এখানে, কার ইনসেন্টিভ লেভেল 1 যদি কোয়ালিফাই করেন 28,300 টাকারও বেশি পার মান্থ, তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে প্রতি বছর 30,21,600 টাকার মতো একটা ইনকাম করতে পারছেন। সো ম্যানেজার হওয়া 5সিসির একটা স্ট্রং পাওয়ার টিম তৈরি করাই কিন্তু আমাদের মুখ্য কাজ। ডিয়ার অডিয়েন্স, এরপর হচ্ছে সরিং ম্যানেজার। আপনি আপনার যে 5টি লাইন ছিল বা 10টি লাইন ছিল, আনলিমিটেড লাইন করতে পারেন, কোনো বাধা নেই, বাট উদাহরণস্বরূপ 5টি বলা হচ্ছে। এই 5টি সরাসরি স্পন্সরকৃত ব্যক্তির ভেতর থেকে মাত্র 2 জনকে আপনি রিকগনাইজড ম্যানেজার যে কোনো সময়ের মধ্যে করেন, কোনো টাইম লিমিট নেই। যেমন ম্যানেজার হতে গেলে 2 মাস বা 4 মাসের একটা টাইম লিমিট আছে। এই সিনিয়র, সোরিং, সাফায়ার, ডায়মন্ড সাফায়ার, ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ডায়মন্ড সেন্সিয়ার, এর জন্য কিন্তু কোনো টাইম লিমিট নাই। যেমন ধরুন 2020 সালে আপনি ফার্স্ট জেনারেশন থেকে একজনকে ম্যানেজার করেছেন, এই 2021 সালে আর একজনকে ম্যানেজার করেছেন সাপোজ,
বা 2 বছর পরে আর একজনকে করেছেন, সাপোজ উদাহরণস্বরূপ, এই দুজন ম্যানেজার যেদিনই কোয়ালিফাই হবে আপনার ডিরেক্ট স্পন্সর থেকে আপনি সিনিয়র হয়ে যাবেন। সো সিনিয়র, সোরিং, সাফায়ার, ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড এন্ড ডায়মন্ড সেন্সিনের জন্য কোনো টাইম লিমিট নেই, শুধু ফার্স্ট জেনারেশন ম্যানেজারের উপরে অথবা ইগল ম্যানেজার আপনার টিম ডাউনলাইন থেকে কোয়ালিফাই উপরে আপনি হতে পারবেন। তো সোরিং ম্যানেজার হতে গেলে 5 জনকে আপনি সাহায্য করেন যারা ম্যানেজার হবে আপনার ফার্স্ট জেনারেশন থেকে, তখন আপনার হ্যান্ডসাম একটা ইনকাম বছরে প্রায় 94,81,000 টাকার মতো আপনার ইনকাম বছরে চলে আসবে। দেন সাফায়ার ম্যানেজার, আপনি 9 জনকে ম্যানেজার হতে সাহায্য করেন, বছরে প্রায় আপনার 1,85,44,200 টাকার মতো ইনকাম চলে আসবে। একটা এক্সাম্পল, বেশিও আসতে পারে। এবং ক্যারিয়ার অপরচুনিটি, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনি যখন প্রেফার্ড কাস্টমার থেকে 2 সিসি কমপ্লিট করলেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, 25 সিসি কমপ্লিট করলেন সুপারভাইজার, 75 সিসি পরপর 2 ক্যালেন্ডার মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 2 ক্যালেন্ডার মান্থে সকল টিম মেম্বার মিলে 120 সিসি অথবা 3 বা 4 মাস 150 সিসি করলে ম্যানেজার। দেন 2 জন ফার্স্ট জেনারেশন ম্যানেজার করলে সিনিয়র ম্যানেজার, 5 জন ফার্স্ট জেনারেশন ম্যানেজার ক্রিয়েট করলে কোনো টাইম লিমিট নেই সোরিং ম্যানেজার, 9 জন ফার্স্ট জেনারেশন ম্যানেজার ক্রিয়েট করলে সাফায়ার ম্যানেজার, 17 জন ফার্স্ট জেনারেশন থেকে ম্যানেজার ক্রিয়েট করলে ডায়মন্ড সাফায়ার ম্যানেজার, 25 জন ফার্স্ট জেনারেশন ম্যানেজার ক্রিয়েট করলে ডায়মন্ড ম্যানেজার। এবং প্রত্যেকটি লেভেলে আপনি একটি করে পিন পাচ্ছেন। এই যে ম্যানেজার পিন থেকে শুরু করে উপরে যতগুলো পিন দেখছেন প্রত্যেকটাই কিন্তু গোল্ডের পিন। এবং ডায়মন্ড ম্যানেজার যখন হবেন এই গোল্ডের পিনের ভিতরে আবার ডায়মন্ড থাকবে। তার আগে যে পিনগুলো দেখছেন প্রত্যেকটাই খুবই প্রেশাস এবং খুবই কস্টলি স্টোনস এখানে আছে। আর ডায়মন্ড ম্যানেজার হয়ে গেলে আপনি ডায়মন্ড এখানে এই যে স্বর্ণের পিনটার উপরে একটা ডায়মন্ড, বড় আকারের একটা ডায়মন্ড পাবেন, অনেক বেশি ক্যারেটের। তো এইভাবে আমরা ক্যারিয়ার অপরচুনিটি গুলো পাচ্ছি। আমাদেরকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করার জন্য আপনার পার্সোনাল হিস্ট্রি আপনাকে তৈরি করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড, হোয়াট ব্যাকগ্রাউন্ড ডু ইউ হ্যাভ, আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে, when did you start with forever business, your forever business, আপনি কখন forever business স্টার্ট করলেন সেটাও আপনাকে মুখস্থ করতে হবে, সেই ডেটটা মনে রাখতে হবে, জয়নিং ডেট। why did you choose to start this business, এই বিজনেসটা আপনি কেন করতে চাচ্ছেন, what is your why সেটাও ক্লিয়ার করতে হবে। what experiences have you done yourself so far, ফরএভারে জয়েন করার পরে কি কি এক্সপেরিয়েন্স আপনি অর্জন করতে পেরেছেন। what opportunities do you see with forever, ফরএভারে ভবিষ্যতে কি কি সুযোগ আপনি দেখতে পাচ্ছেন, সেই স্টোরিও তৈরি করতে হবে। এবং ইউজ দ্য রেফারেন্স পয়েন্ট, আপনাকে অবশ্যই রেফারেন্স পয়েন্ট ইউজ করতে হবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে সবসময় শর্ট কথা বলতে হবে, আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনাকে ইজি মনে করতে হবে কাজটাকে, নিজেকে ক্রেডিবল, গ্রহণযোগ্য মনে করতে হবে এবং সবসময় এনথাসিয়াস্টিক রাখতে হবে, উৎসাহ উদ্দীপনায় ভরপুর রাখতে হবে। নো নেগেটিভ ব্রেইনে, নো নেগেটিভ মাউথে, নো নেগেটিভ চোখে, নো নেগেটিভ হৃদয়ে, অলওয়েজ এভরিহোয়ার আপনাকে পজিটিভ থাকতে হবে। ধরে নিবেন এটা একটা ইন্টারন্যাশনাল মাল্টি বিলিয়ন ডলার রিয়েল বিজনেস এবং রিয়েল বিজনেস করতে গেলে যা যা করা দরকার আপনি সেটাই করেন। একটা সময় দেখবেন পাখি ঝাপটাতে ঝাপটাতে যখন উপরে উঠে যায় তখন সে কিন্তু আর পাখা ঝাপটায় না, কি করে, পাখাটা মেলে ধরে আস্তে বাতাসের ভিতরে ভেসে বেড়ায়। ওই যে ভেসে বেড়ানোর অবস্থাটাকে বলে সোর, SOAR, সোরিং ম্যানেজার। আপনি যখন সোরিং ম্যানেজার হবেন তখন আপনাকে আর পাখা ঝাপটাতে হবে না, আপনি জাস্ট পাখাটা মেলে ধরবেন, আপনি ফরএভারে উঠতে থাকবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এনথাসিয়াস্টিক, সবচেয়ে বড় গুণ হচ্ছে উৎসাহ নিজের ভিতরে তৈরি করে রাখা, অলওয়েজ কোনো ফ্রাস্ট্রেশন, কোনো ওয়ারি, কোনো ডাউট, কোনো কিছু যেন আপনার ভিতরে কাজ না করে। নাও হোয়াই ফরএভার 5cc অর্জন করতে গেলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আপনার পার্সোনাল স্টোরি তৈরি করবেন, উৎসাহের সাথে মানুষের কাছে বলবেন, রেফারেন্স পয়েন্ট তৈরি করবেন, কোথায় কোথায় আপনার রেফারেন্স পয়েন্ট আছে, এবং গোলস এবং অপরচুনিটি আপনি দুটোকেই স্পষ্টভাবে দেখবেন এবং টাইমিং সেট করে নেবেন, কোন সময় আপনার ফরএভারের টাইম, হোয়াট ইজ ইউর ফরএভার টাইম। এটা হচ্ছে একটা বিজনেস এবং এটা আপনাকেই প্রমোট করতে হবে আমাদের সহায়তায়, আপলাইনদের সহায়তায়। এবং আপনি যাদের সাথে কথা বলছেন তারা যেন আপনার কথা শুনে বিস্ময় প্রকাশ করে যে আসলে কি বলছে, আমার তো একটু দেখা দরকার, সেইভাবেই বলতে হবে। আপনার নিজের প্রতি বিশ্বাস রেখে কথা বলতে হবে। আপনার নিজের ভিতরকে আপনি বিশ্বাস করেন কিনা নিজেকে প্রশ্ন করুন যে আমি কি আমাকে বিশ্বাস করি।
তাহলে অন্যেরা নিশ্চয়ই আপনাকে বিশ্বাস করবে। আর আপনি যদি আপনাকে বিশ্বাস না করেন, অন্যেরা যে বিশ্বাস কেন করবে তার কোনো কৈফিয়ত আপনার কাছে কিন্তু নেই, আমার কাছে নেই। তো আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তবেই মানুষ আমাকে বিশ্বাস করবে। আমি নিজেকেই যদি বিশ্বাস না করি, আমি কিভাবে আশা করব যে অন্য মানুষ আমাকে বিশ্বাস করবে? সো আমাদেরকে প্রোডাক্টের উপরে বিশ্বাস রাখতে হবে, আমাদের যে পসিবিলিটিস গুলো আছে, সম্ভাবনাগুলো আছে, তার উপরেও বিশ্বাস রাখতে হবে এবং হালটাকে ধরে রাখতে হবে। কখনোই আমরা হাল ছেড়ে দেব না। আর সেই হালটা কি? ফরএভারের হাল। সেই হালটা কি? আপনি আপনার বিজনেসের যে মালিক, সেই মেন্টালিটির হাল। হালটা কি? আপনার 5cc করতে হবে, এভরি মান্থ করবেনই, হ্যাভ টু ডু, করতেই হবে, নট শুড ডু, করা উচিত এটা বলবেন না, হ্যাভ টু ডু টিমের মেম্বার হতে হবে। যে আমি আজকে থেকে হ্যাভ টু ডু টিমের মেম্বার, করতেই হবে সেই দলের লোক আমি। শুড ডু করা উচিত, ভাবা উচিত, হওয়া উচিত, এই দলের লোক আমি না, আমি হ্যাভ টু ডু, করতেই হবে এই দলের মেম্বার। আমাদের নেম লিস্ট করতে হবে, আমাদের রেফারেন্স অনুযায়ী তাদের সাথে কথা বলতে হবে এবং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন ফরএভারকে মনের ভিতরে ধারণ করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে সমস্ত লোকেরা আমাকে চিনে তাদের সাথে আগে আমার কথা বলতে হবে। আমি ফেসবুক সার্চ করি, ব্রাউজ করি, সেখানে হাজার হাজার বন্ধু বান্ধব আছে, তাদের কাছে আমার প্রোডাক্টের তথ্য বিনিময় করতে হবে, সার্ভে করতে হবে, এক এক জায়গায় যখন আমরা যাচ্ছি ওয়াকিং অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং বিভিন্ন ফেয়ার হয় সেই ফেয়ারগুলোতে যেতে হবে, তাদের কার্ড সংগ্রহ করা এবং আমার কার্ড তাদেরকে দেওয়া এবং বিভিন্ন ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকেও আমরা রেফারেন্স কালেক্ট করতে পারি। এইভাবে এভরি ডে আমরা নতুন নতুন বন্ধু সৃষ্টি করব, নতুন নতুন লোকের সাথে আমাদের সাক্ষাৎ সৃষ্টি করব, বিকজ দিস ইজ এ পিপল বিজনেস, দিস ইজ এ অ্যাবসলিউটলি পিপল বিজনেস। তো যারা মানুষের সাথে ওঠা বসা করতে, মানুষকে সাহায্য করতে ভালোবাসেন, ফরএভারের জন্য 5cc তাদের জন্য ইজি। যারা নিজেকে বিশ্বাস করেন, নিজের হৃদয় দিয়ে ফরএভারকে ভালোবাসেন, ফরএভারের 5cc তাদের জন্য। আর ফরএভারের 5cc যারা করবেন তাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না, কারণ সে অন্য কেউ তখন 5cc করার কথা শুধু বলবে না, তার এক্সাম্পলটা দিয়ে তাদেরকে অটোমেটিক্যালি 5cc ডেভেলপ করতে পারবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কন্ট্যাক্ট কাদের সাথে করব জেনে গেলাম। আমরা একটা ব্রিলিয়ান্ট কাজ করব সব সময়, একেবারে শুরু থেকেই। বি ব্রিলিয়ান্ট, আমাদেরকে প্রত্যেকেই ব্রিলিয়ান্ট হতে হবে কাজে কর্মে এবং শুরু থেকেই। কখনো আমরা আজকে করলাম 5 দিন করলাম না, 5 দিন করলাম 7 দিন করলাম না, এই মেন্টালিটির লোক হব না। যে সিরিয়াস তাকে আমরা সিরিয়াসলি সাপোর্ট দিব, যে সিরিয়াস না তাকে আমরা সিরিয়াসলি সাপোর্ট দেব না। স্পষ্টভাবে কথাটা বলতে হবে যে দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি সিরিয়াস, আপনার সাথে আমি সিরিয়াসলি আছি। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি কিন্তু সিরিয়াস না, আই এম সরি, আমি আপনাকে কিন্তু সিরিয়াসলি সাপোর্ট দিতে পারবো না। যদি আপনি বলেন ইয়েস ইউ আর সিরিয়াস, সেটা হোক পার্ট টাইম, হোক হবি, হোক ফুল টাইম, আমিও আপনার জন্য সিরিয়াস থাকবো। বাট বিজনেসটাকে বিজনেস মনে করতে হবে, ইন্টারন্যাশনাল বিজনেস মনে করতে হবে। আমরা অবশ্যই সবসময় ব্রেইন স্টর্মিং করবো, কে কোথায় আছে ভাববো, চিন্তা করব, আমাদের তাদের নাম লিস্ট আমরা করব এবং যে লিস্ট করলাম তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব, আমাদের অপরচুনিটি, প্রোডাক্টের অপরচুনিটি, আমাদের বিজনেস অপরচুনিটি তাদেরকে উপহার দেব, প্রেজেন্ট করব, দেখাবো, শো করব, তাদেরকে শো করার পরে আবার ফলো আপ করব এবং সেটা কাগজে রেকর্ড কিপ করব, রেকর্ড কিপিং হ্যাবিট বানাতে হবে এবং তাদের কাছ থেকে আবার 5টা 10টা রেফারেন্স আমি কালেক্ট করব। এভাবেই আমাদের কাজটা চলতে থাকবে এবং শুরুতেই 100 জন লোকের একটা কন্ট্যাক্ট লিস্ট করে নিয়ে কাজটা শুরু করতে হয় এবং এটা প্লাস 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 অর্থাৎ 100 প্লাস প্লাস প্লাস, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। আমাদেরকে এই বিজনেসটাকে খুবই সিম্পলি একটা প্রফিটেবল বিজনেস মনে করতে হবে। সিম্পল বিজনেস, প্রফিটেবল বিজনেস, সিম্পল বাট প্রফিটেবল। আমরা যত বেশি পারি প্রোডাক্ট ইউজ করব, আমরা যত বেশি পারি অন্যের কাছে রিটেইল করব এবং আমরা যত বেশি পারি অন্যকে স্পন্সর করব। সো প্রত্যেকদিন কিছু না কিছু কাজ আমরা করবই এবং সেটা কাগজে নোট ডাউন করব, কি কাজ আজকে করলাম, আগামী দিন কি কাজ করব, সেটা করে আমরা ঘুমাতে যাব। সো আমরা আমাদের পিনটা সবসময় পড়বো, আমাদের বিজনেস কার্ড আমরা মানুষকে দিব, সেখানে অ্যাড্রেস অফিসের না দেওয়াই ভালো, শুধু আপনার নাম, আইডি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর পরে এবার ওয়েবসাইট বা আপনার যে ম্যাজিক লিংক আছে আপনার id.fbo.foreverliving.com, এইটুক পর্যন্ত দিবেন, কোনো অফিস অ্যাড্রেস ইউজ করবেন না, সেটাই বলে ইন্টারন্যাশনাল কার্ড। আপনি অবশ্যই আপনার স্যাম্পলিং প্রোডাক্ট আপনার ব্যাগে রাখবেন, আপনার ডেমো প্রোডাক্ট
ব্যাগে রাখবেন, ডেমো শো করবেন, প্রোডাক্ট লঞ্চ করবেন, টেলিফোন করে যোগাযোগ করবেন, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার যত ইলেকট্রনিক কমিউনিকেশন আছে আপনি করবেন, তবেই বিজনেসটা আপনার কাছে সিম্পল হবে। আর যত দুশ্চিন্তা করবেন তত কঠিন হবে। যারা কাজ না করে তাদেরকে বলা হয় ন্যাটো, NATO, ন্যাটো। এই ন্যাটো তো আপনারা ওই ন্যাটো ভাববেন না যে ন্যাটো একটা বাহিনী আছে ইউরোপে, সেই ন্যাটো না। ন্যাটো মানে হচ্ছে NATO, নো অ্যাকশন টক অনলি। NA, নো অ্যাকশন, TO, টক অনলি। যারা কোনো কাজকর্ম করে না, খালি কথা 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 আর কথা বলে, করা উচিত, হওয়া উচিত, পাওয়া উচিত, করলে পারবো, করলে হবে, বাট তারা কোনো অ্যাকশনে নেই, অনলি কথা আর কথার ঝুড়ি তাদের আছে। এই জন্য তাদেরকে আমি বলি ন্যাটো বাহিনীর সদস্য। NATO, নো অ্যাকশন, কোনো ক্রিয়া নেই, কোনো কর্ম নেই, কাজ কিচ্ছু করে না, নো অ্যাকশন, টক অনলি, খালি কথা আর কথা, কথা আর কথা। সো এই ন্যাটো বাহিনীর সদস্য আমরা কেউ হতে চাই না। আমরা ওয়ার্কার বাহিনীর সদস্য হতে চাই, আমরা মানুষকে সাহায্য করার বাহিনীর সদস্য হতে চাই, আমরা মানুষের কল্যাণ তাদের কাছে মেসেজ আকারে, ইনফরমেশন আকারে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই ফরএভার অ্যাক্টিভ বাহিনীর, 5cc বাহিনীর, 5cc ক্লাবের সদস্য হতে চাই। আমরা কখনো নো অ্যাকশন টক অনলি ন্যাটো বাহিনীর সদস্য হতে চাই না। আমরা 5cc পার্সোনালি প্রতি মাসে করব। ইগল ম্যানেজার হওয়ার জন্য প্রতি মাসে আপনি এবং আপনার টিম থেকে 60cc, 60cc প্রতি মাসে করবেন, এবং কার বোনাস পাওয়ার জন্য প্রতি মাসে 150cc মেইনটেইন করবেন, যাতে US ট্রাইবেল থেকে শুরু করে যেখানে আমাদের গ্লোবাল র্যালি হোক না কেন সেখানে আপনি যেতে পারেন। দেন প্রফিট শেয়ারিং চেক যাতে আপনি প্রত্যেক বছর, আমরা প্রত্যেক বছর সবাই রিসিভ করতে পারি। এই যে প্রফিট শেয়ারিং চেক গুলো দেখছেন, চেয়ারম্যানস বোনাস চেক, এই চেয়ারম্যানস বোনাস চেক গুলো আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকতে হবে। কারণ চেয়ারম্যানস বোনাস পাওয়ার জন্য 5cc-র উপরে কোনো বড় কথা নেই। অনলি 5cc আপনি অ্যাক্টিভ থাকেন এবং আপনার ডাউনলাইনদেরকে 5cc টিম হিসাবে তৈরি করেন, একটা সময় দেখবেন অটোমেটিক্যালি প্রত্যেক মেম্বার এখান থেকে অ্যাচিভ করে যাচ্ছে চেয়ারম্যানস বোনাস, অ্যাচিভ করে যাচ্ছে এভরিবডি ডিপেন্ডিং অন 5cc। কারণ 5cc আমাদেরকে অ্যাকশনে রাখে, 5cc আমাদেরকে অ্যাক্টিভ রাখে, 5cc আমাদেরকে ইনকামে রাখে, 5cc আমাদেরকে কমিউনিটির মধ্যে রাখে, 5cc আমাদেরকে প্রফেশনের মধ্যে রাখে, যেহেতু এভরি ক্যালেন্ডার মান্থ আমি অ্যাক্টিভ আছি। সো দিস আর দ্য বেনিফিটস অফ 5cc। 5cc আছে, এভরিথিং আছে ওর মধ্যে। 4cc ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ, 4cc হলেই হয়ে যায়, কিন্তু 5cc হলে 5cc ক্লাব সহ ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ, অল ইনসেন্টিভস, বোনাসেস জীবনেও কোনোদিন কারো কোনো এফবিওর মিস হবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা অবশ্যই চেয়ারম্যানস বোনাস পাওয়ার জন্য, সিবি চেয়ারম্যানস বোনাস পাওয়ার জন্য আজকেই আমরা বাজেট করব। আর চেয়ারম্যানস বোনাস পাওয়ার শর্ত হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর আপনাকে মিনিমাম 4cc যেটা আছে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ থাকতে হবে, আর 5cc থাকলে তো 1cc বেশি হয়ে যাচ্ছে। যদি জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কোনো মাসে আপনি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে ওই বছর আপনি আর চেয়ারম্যানস বোনাস ধরতে পারবেন না। জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসকে বলা হয় চেয়ারম্যানস বোনাসের ইয়ার। জানুয়ারি টু 31 ডিসেম্বর, জানুয়ারি 1st 2021 টু 31 ডিসেম্বর 2021, এই 12 মাসের মধ্যে কেউ যদি 4cc মিনিমাম অ্যাক্টিভ না থাকে, 5cc হলে তো 1cc বেশি হয়ে যাচ্ছে ক্লাব সহ, তো 4cc ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ সহ 5cc আমরা করব, তাহলে আমরা কোনোদিন কোনো বোনাস মিস হবে না। এবং এই এক বছরের মধ্যে যদি আপনি ম্যানেজার হয়ে যান তাহলে দেখা যাবে যে আপনি এই বছরের মধ্যেই চেয়ারম্যানস বোনাস কোয়ালিফাই করে যাচ্ছেন, ইগল ম্যানেজার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, এভরি ইনসেন্টিভস ওই 5cc-র উপরই হয়ে যাচ্ছে। আর টিমকে সাপোর্ট দিয়ে আপনি যা যা রিকোয়ারমেন্টস আছে কোম্পানির, ইগল ম্যানেজার টার্মস, চেয়ারম্যানস বোনাস টার্মস, সিসি টার্মস, ডিরেক্ট স্পন্সর সিসি, দেন সুপারভাইজার 2 জন করতে হয়, সেটা আমাদের ইগল ম্যানেজারের জন্য, ইত্যাদি ইত্যাদি যা নিয়ম নীতিমালাগুলো আছে কোম্পানির পলিসি বই থেকে জেনে নেবেন, তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন। সো আমাদেরকে স্মার্ট গোল এইভাবেই তৈরি করতে হবে, এইভাবেই আমরা কাজ করে যাব সামনের দিকে সবাই, যাতে আমরা এখান থেকে 5cc-র বেনিফিট গুলো প্রত্যেকটাই আমরা অর্জন করতে পারি। ডিয়ার অডিয়েন্স, আমি আজকে 5cc-র ব্যাপারে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আমি বিশ্বাস করি এবং আশাও করি আজকে যারা এই মিটিং এ উপস্থিত হয়েছেন এই স্লাইডের প্রত্যেকটি কথা বারবার রিপিট করবেন। এটা হয়তো আপনারা আবার পেয়ে যাবেন রেকর্ডেড অবস্থায়, সেখান থেকে আপনি টিমকে দেখতে বলবেন, আপনি বারবার দেখবেন, দেখে দেখে আপনার মাথায় এবং হার্টের ভিতরে আপনি স্থাপন করেন। কোনোদিন আপনার 5cc এই ফর্মুলা ফলো করলে মিস হবে না, এবং ফরএভার লিভিং এর সকল বেনিফিটস গুলো
আপনার মিস হবে না, ইনক্লুডিং চেয়ারম্যানস বোনাস। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি ফরিদ জামান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আশা করি আপনারা খুবই ইনফরমেশন পেয়েছেন কিভাবে আমরা আমাদের অল ইনসেনটিভস অ্যাচিভিং 5CC অ্যাচিভ করার সাপেক্ষে সকল ফরএভারের ইনসেনটিভস অর্জন করতে পারি। এবং এই মাস কিন্তু সেই চেয়ারম্যান বোনাসের প্রথম মাস। আজকে 29, 30, 31, এখনো কিন্তু 3 দিন আছে। এই 3 দিনে যারা 5CC এখনো করেননি, যদি এই বছরের প্রত্যেক মাসে আপনারা অ্যাক্টিভ থাকেন, করে ফেলুন। তাহলে এই বছর এমন হতে পারে, এমন কিছু ভালো লোক আপনার টিমে এসে যেতে পারে, আপনি চেয়ারম্যান বোনাস ধরতে পারেন, অ্যাচিভ করতে পারেন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আজকের আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশের 3টা 4টা 1 ঘন্টার যে অনলাইন জুম ট্রেনিং, সেই ট্রেনিং থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরএভারের সাথে থাকবেন, 5CC অ্যাচিভার হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো যদি